হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনিকা ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদের দেখাবো 1 বছরের বাচ্চার জন্য হেলদিভাবে কি করে ললিপপ বানানো যায়। তো চলুন শুরু করি। প্রথমে 2টা কমলা খোসা ছাড়িয়ে রস করে নিয়েছি। তারপর আমি 1 কাপ মতো চিনি নিয়েছি। তো চিনি আর কমলার রসটাকে একটা কড়াইতে দিয়ে আস্তে আস্তে জাল করে নেব। গ্যাস একদম স্লো করে নিতে হবে, যদি পুড়ে যায় তাহলে তিতো লাগবে খেতে, তাই জন্য আস্তে আস্তে জাল দিতে হবে আর নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। তো আমি আমার বাচ্চাকে চেষ্টা করি ঘরোয়া খাবার দিতে, বাইরের কোনো খাবার আমি ওকে দিই না। চেষ্টা করি বাচ্চাকে হেলদি খাবার খাওয়াতে। আর ও ললিপপ দোকানে গেলেই ললিপপ নিয়ে নেয় হাত দিয়ে। জানি না বাচ্চারা কিভাবে বুঝতে পারে যে এটা ওদের খাবার জিনিস। যাই হোক, এই ললিপপটা এবার অনেকক্ষণ জাল দেওয়ার পর শিরাটা ঘন হয়ে আসছে। যতক্ষণ না এরকম তার ভাব চলে আসবে ততক্ষণ আপনারা জাল করে নেবেন। আর হ্যাঁ, হাত দিয়ে দেখবেন তার ভাবটা চলে আসছে কিনা। যখনই তার ভাবটা চলে আসবে তখন আপনারা একটা কাজ করতে পারেন, হাত দিয়ে না দেখে আপনারা অল্প পানিতে নিয়ে একটু দিতে পারেন, কারণ হাত দিয়ে ধরলে অনেকটা তাপ লাগে হাতে আর পরে জ্বালাও করে। আপনারা পানিতে নিয়ে দেখবেন, যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন যে হয়ে গেছে। আর তারপর নামিয়ে একটা প্লেটে বা আপনাদের যদি মোল্ড থাকে তাহলে মোল্ডে নিয়ে নেবেন। আমি গ্রামের বাড়িতে ছিলাম, আমার ওখানে কোনো মোল্ড ছিল না। আমি এরপর চেষ্টা করব আপনাদের মোল্ডে বানিয়ে দেখানোর জন্য। আর এই তো আমি প্লেটে করে শলার কাঠি নিয়ে নিয়েছিলাম, ঝাড়ুর কাঠি, ওগুলো ভেঙে ভেঙে দিয়ে নিয়েছিলাম আর ডাবল করে দিচ্ছিলাম। মোল্ডে দিলে ভালো হয়, কারণ স্টিলের প্লেটে দেওয়ার কারণে অনেক শক্ত হয়ে যায়, উঠতে সময় লাগে। এভাবে আমি প্রত্যেকটা কাঠের উপর দিয়ে দিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছিলাম। আর এটা আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছিলাম। আর আমি ওর জন্য ললিপপের যে ঠান্ডাগুলো আছে ওগুলো দিয়ে নিয়েছিলাম, যাতে ওর ধরে খেতে সুবিধা হয়। আর শলার কাঠি দিয়ে যদি ও খেতে যায় অবশ্যই ওর খোঁচা লাগবে, তাই জন্য আমি ওকে ললিপপের স্টিক দিয়ে নিয়েছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।